থ্যাংক ইউ উজ্জ্বল, মনে করিয়ে দেওয়ার জন্য। ভুলে গিয়েছিলাম অন করতে হবে। মোস্ট ওয়েলকাম মাস্তান ভাই। আচ্ছা, আজকে এটা দেখেছো ট্রলটা, কদম আলী মাস্তান। আমি নিজে ছাত্র দিয়েছে যে স্যার আপনি তো আগে মাস্তান ছিলেন না। আমি বলি ব্যাপার কি কি বলে এগুলো, পরে বললাম কেন, এই যে দেখেন স্যার, দেখে পরে বুঝলাম যে না সে দেখেন কত সহজ অঙ্ক আসে, একদম রিসেন্ট বিসিএস 38 বিসিএস 38তম। এখানে একটা অঙ্ক আসছে, একটা জিনিস আবার কেউ ভুল করবেন কিনা, একটা জিনিস জায়গায় ভুল করেন সেটা আমি একটু দেখাতে চাই, বাকি সব ঠিক থাকবে, শুধু একটা জায়গা আমি একটু দেখাতে চাই। এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এটা হচ্ছে কোণ উজ্জ্বল বলবা, ঠিক আছে? এই বাহুটার নাম কি? অতিভুজ। আচ্ছা, অতিভুজ লিখলাম। এটা হচ্ছে কোণ, হ্যাঁ দেওয়া আছে। এই বাহুটার নাম কি? উজ্জ্বল বলবো, অন্য কেউ না। এটা ভূমি। এটা ভূমি। গুড, আর বাকিটা তো লম্ব হবেই। আচ্ছা, এখন ইয়াজমা আপু বলেন তো কেন জি এটা ভূমি হইলো? জানেন কি না? না জানলে বলেন, আমি বলে দিচ্ছি, যেহেতু আপনি আগের ক্লাসটা করেননি, না জানাটাই স্বাভাবিক। আচ্ছা, ইয়াজমা আপু বলতে পারছেন না। অর্পি আপু কি জানেন কেন এটাকে ভূমি ধরা হয়েছে? অর্পি আপু শুনতে পাচ্ছেন? স্যার ওই দিন, জি স্যার ওই দিন স্যার পড়ছিলাম স্যার, বিবেচ্য বা আলোচ্য কোণ ইয়েস, ওই স্যার বলতে সংলগ্ন হবে না, বুঝে বাহু গেছে। যদি এই স্যার যে দেওয়া কোণটা থাকে, হচ্ছে এটা, এটাই হচ্ছে আমার বিবেচ্য বা কোন আলোচ্য একটা কোণ। তারপর একটা আমরা। হ্যাঁ, এটা হচ্ছে বিবেচ্য কোণ। আর বিবেচ্য কোণের পাশেরটা হয় সবসময় ভূমি। এটা মনে রাখলে আমাদের আর কখনো ভুল হবে না, ঠিক আছে? এবার আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। দেখেন একটা অঙ্ক করি 38 বিসিএস এ, কত ইজি। কি দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এরকম হয়ে যায় কেন? সমকোণী ত্রিভুজ গুলো এরকম দেওয়া আছে। ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে এবিসি, ফাইন, নো প্রবলেম। তারপর এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি সমকোণ। বলেছে এবিসি ত্রিভুজে লিখতে, আপনারা সবাই কি খাতায় লিখছেন? এবিসি ত্রিভুজে বিকোণ সমান সমান 90 ডিগ্রি। বিকোণ কোনটা? এই যে এটা, যেটা অলরেডি টিক চিহ্ন দিয়েছি, বিকোণ 90 ডিগ্রি, বুঝলাম। আর কি বলা আছে? বলা আছে এসি সমান সমান টুয়াইস এবি হলে সি কোণ ইকুয়ালস টু হোয়াট? এইটা হচ্ছে আমার বিবেচ্য কোণ বা আলোচ্য কোণ। এখন বলেছে যে কোণের মানটা বের করতে বলেছে, কিভাবে করা যায় বলেন তো? ধরলাম এই কোণটার নাম ধরলাম আমরা, কোণের নাম আমরা সবসময় কি ধরি? ধরি থিটা, ধরি থিটা, এই গ্রিক ওয়ার্ড থিটা। ধরলাম এই সি কোণটার মান হচ্ছে থিটা ডিগ্রি, কত ডিগ্রি আমরা জানি না। তাহলে বলেন তো আমরা কি লিখবো? এই ত্রিভুজটা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? কেউ কি আমাকে একটু সাজেস্ট করতে পারেন? টেন থেটা। টেন থিটা। কেন টেন থিটা নিব? লম্ব আছে, ভূমি, ও সরি এখানে অতিভুজের মান দেওয়া আছে। হ্যাঁ, হুম। তাহলে কোনটা নিব?
তাহলে সাইন থেটাই তো নিতে পারি। সরি, লম্ব তো দেওয়া নাই। হ্যাঁ, লম্বর মানে তো দেওয়া আছে এসি এবি না, হ্যাঁ, তাহলে এসি আর এবি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা সাইন থেটা নেই। ইয়েস। লম্ব আর অতিভুজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন অনুপাত? সাইন। সাইন থিটা। বাকিরা সবাই বুঝতে পেরেছেন কিনা যে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে সাইন, কিন্তু এই যে কি বলে এটাকে টেন আছে, কজ আছে, সেগুলো আমরা কেন নিলাম না? কারণ আমার এখানে দুইটা বাহুর মানই দেওয়া আছে। সেই দুইটা বাহু কোন দুইটা বাহু? সেই দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে এসি এর মান দেওয়া, এই এসি, এসিটার নাম হচ্ছে কি? অতিভুজ। আর এবিটা দেওয়া আছে, দেখেন এসি আর এবি এই দুইটা দেওয়া আছে। এবিটার নাম কি? একটু আগে ইয়াজমাবু বললেন, এটার নাম লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে সম্পর্ক স্থাপন করে কোন অনুপাত? আমরা একটু আগে না, সরি, গত ক্লাসে সূত্র লিখে দিয়েছিলাম না? সেখানে এই শর্টকাট যে সূত্র ছিল সেখানে কি ছিল দেখেন তো? লম্ব আর অতিভুজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? লম্ব আর অতিভুজ, সাইন লতি। লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন, নট কজ, নট টেন। যেহেতু সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর আমার এই ত্রিভুজের ক্ষেত্রে, আজকের অঙ্কের ক্ষেত্রে আমরা কাজ করছি লম্ব আর অতিভুজ নিয়ে, সুতরাং এই ত্রিভুজ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এরকম যে সাইন থেটা, এই যে এই কোণটার নাম হচ্ছে থেটা, সাইন থেটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এগুলো আপনারা লিখবেন না, ঠিক আছে? ডাইরেক্ট মান বসিয়ে দিবেন। তাহলে সাইন থিটা সমান সমান লম্বর মানটা আমরা বসিয়ে দিই। লম্বর মান কি দেওয়া আছে? এবি, তাই না? আর অতিভুজকে এসি। ফাইন। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে বলেন তো? এই এবিতে আর এসি তো কাটাকাটি করা যাচ্ছে না, কাটাকাটি করা যায় কিভাবে? এই এসির জায়গায়, হ্যাঁ, এসির জায়গায় আমরা 2ab বসাই, আর উপরে তো একটা এবি আছেই। এবিতে কাটাকাটি গেলে কি থাকে? 1/2। এই 1/2 হাফ, হাফ সাইনের কত ডিগ্রির মান? সাইন 30 সাইন ডিগ্রি। 30 রাইট। গত ক্লাসে 6 আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সাইন 30 ডিগ্রি মান হাফ হয়। তার মানে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান অনলি 30 ডিগ্রি। তাহলে আনসার কি? এই কোণটার মান কত? 30 ডিগ্রি। এই হচ্ছে ত্রিকোণমিতির বেসিক। এটা যে বুঝবে বাকি সবগুলো অঙ্ক সে বুঝবে। বলেন, কোনো প্রশ্ন আছে? থাকার কথা না, এত স্লো করে। ভাইয়া, বলেন। এখানে যদি বি কোণের মান না দিয়ে এই কোণের বি কোণের মান না দিয়ে এই কোণের মান দেওয়া থাকতো, তাহলে তখন এ ডিগ্রির মান দেওয়া আছে বলে আমরা এবি কে লম্ব ধরেছি। মানে একটু আগে যে আপনি Exactly. বললেন এবি সঠিক লম্ব, বলেছেন। সেটাই কি হ্যাঁ, যখন সঠিক বলেছেন, কোণের মান দেওয়া থাকে তখন আমরা এবি কে লম্ব ধরবো? সঠিক বলেছেন ইয়াজমাপু। যদি বলা থাকতো এটার মান 30 ডিগ্রি, সরি এটার মান 30 ডিগ্রি না, এটার মান বের করো, তখন এটাকে আমরা থিটা ধরতাম। বি হচ্ছে লম্ব, আগেই বলে দেওয়া আছে, আর এই এ কোণটাকে বলা হয়েছে যে মানটা খুঁজে বের করো, তখন আমরা এটাকে থিটা ধরতাম, এ কোণটাকেই থিটা ধরতাম। তখন এটা হয়তো আমার কি জানেন? তখন এটা হয়তো আমার ভূমি। যে কোণটা থিটা ধরতে হয় বা যে কোণটার মান দেওয়া থাকে সেটাকে বলে আলোচ্য বা বিবেচ্য কোণ। আগের অঙ্কটাতে আলোচ্য কোণ ছিল আমার সি, এই জন্য এটাকে থিটা ধরেছিলাম। আর এই অঙ্কে আমার আলোচ্য বা বিবেচ্য কোণ হচ্ছে এ,
এই জন্য এটাকে থিটা ধরবো। আর যে আলোচ্য কোণ তার পাশের বাহুটাই হচ্ছে কি ভূমি। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন বিষয়টা? ইয়াস বাবুর আনসারটা জি কি ভাইয়া, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে ভূমি। এবং এই বিসিটা হয়ে যেত কি জানেন, লম্ব হয়ে যেত। অতিভুজ নিয়ে ঝামেলা নাই, কারণ অতিভুজ সবসময় সবচেয়ে বড়টা, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কেউ ভুল করে না, কিন্তু ভুলটা করে হচ্ছে লম্ব আর ভূমির মধ্যে গিয়ে ভুলটা করে ফেলে। কোনো সমস্যা নেই, আমরা আর ভুল করবো না আশা করি। কয়েকটা অঙ্ক করি, এই টাইপের অঙ্ক আসবে সামনে, যে উল্টা ওই উলম্ব বাহুটার নাম হবে ভূমি, আর অনুভূমিক বাহুটার নামই হবে লম্ব, উল্টা হয়ে যাবে। এরকম বহু অঙ্ক সামনে আসবে এবং ভাই পরীক্ষা। তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রেও কি সূত্র তখন আমরা সাইন থিটাই ধরতাম? হ্যাঁ, সাইন থিটা ধরতাম, কারণ আমার কাজ হচ্ছে লম্ব বাই অতিভুজ। জি। না, যদি না না, সাইন থিটা ধরবো কেন কোন ভাইয়া, বাহুর মান তখন তো বের করবো তার উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ কোন ভূমি বাহুর আর মান, অতিভুজ দেওয়া থাকে হ্যাঁ, যদি বলতো যে এবি আর এসি সম্পর্ক দেওয়া থাকতো, এবি এবং এসির মান সম্পর্ক দেওয়া থাকতো আগের মতোই, এবি সমান সমান সরি, হ্যাঁ এবি সমান সমান 2ac, এরকম যদি বলা থাকতো, তাহলে কি করতাম বলেন তো? তখন এবিটা হচ্ছে আমার কি ভূমি, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক তখন কস এই, থিটা হয়ে যেত ভাই। তখন হ্যাঁ কস থিটা, কারণ আমরা কি জানি কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। তখন আমরা সাইন ইউজ না করে কজ ইউজ করতাম, বিষয়টা এরকম। আবার যদি এবি আর এসি সম্পর্ক না দিয়ে যদি বলতো এবি সমান সমান 1.5 বিসি, তখন কিন্তু এবি আর বিসি নিয়ে কাজ করতাম। তখন একটা এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব, তখন লম্ব আর ভূমি সম্পর্ক কি 10, তখন আমরা লিখতাম টেন থিটা সমান সমান ওইটা। যেই দুইটা বাহু নিয়ে আমরা কাজ করব এবং যে কোনটা নিয়ে কাজ করব, সেটাই হচ্ছে আমার বিবেচ্য বা আলোচ্য বিষয়। যে দুইটা বাহু আমরা ইউজ করব, সেই দুইটা বাহুই বলে দিবে কোন অনুপাতকে, সাইন নাকি কজ নাকি টেন, কোন অনুপাতটাকে ইউজ করতে হবে, সেই বাহু দুইটা বলে দিবে। আচ্ছা, আমরা একটু আগাই, আর কিছু অঙ্ক করি। দেখেন ওই যে শিক্ষক নিবন্ধনে দুই তিনটা মেন টাইপের অঙ্ক কিন্তু আমরা এখনো যাই নাই, ঠিক আছে? আমরা কিন্তু সাইড টাইপের অঙ্ক করছি, এগুলো থেকেই কয়েকটা অঙ্ক চলে আসছে। এই প্রভাষক শিক্ষক নিবন্ধনে দেখেন অলরেডি কিছু কঠিন অঙ্ক চলে আসে, যেগুলো সাধারণত পরীক্ষায় আসে না এবং ছাত্ররা করে না, ঠিক আছে? তারপর আমি করাই, দেখেন শিক্ষক নিবন্ধনে 14তম শিক্ষক নিবন্ধনে আসছে অঙ্কটা। যারা গত ক্লাসটা করেননি, প্রথম ক্লাস আজকে, তাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে। হ্যাঁ, আপনারা আপসেট হবেন না, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, তাহলে এই ক্লাসটা আবার দেখবেন, পরে দেখবেন যে বুঝবেন। বেসিক না বুঝে অঙ্ক করতে গেলে অধিকাংশেরই প্রবলেম হওয়ারই কথা, স্বাভাবিক। আচ্ছা, এবার আমরা যাই 14তম শিক্ষক নিবন্ধনের অঙ্কটা আমরা করি। বলেছে সাইন, কিচ্ছু দেওয়া নাই, শুধু এটুকু বলা আছে সাইন থিটা সমান সমান 4/5 হলে sec থিটা ইকুয়ালস টু হোয়াট। আর কিছু বলা নাই, কি করবেন বলেন তো? কারো কোনো মাথায় কিছু ধরে? কি করা যেতে পারে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ভাই শুনতে পাচ্ছি, কিছু বলেন। দেখতেছি ভাই কি করা যায়, ভাবতেছি। ভাবো এত ভাবো। তাড়াতাড়ি আমার ভাই ওকে, নো ঢোকে প্রবলেম, না ভাবো ভাই, ভাবো। এমনি আমি কম পারি। ভাইয়া সাইন থিটা এটা কি স্কোয়ার করব দুই পাশে? কেন স্কোয়ার করবো? সাইন স্কোয়ার থিটা আহ, স্যার এখানে কি স্যার sec 60 আচ্ছা ডিগ্রির তাহলে মানটা আমরা ওইটা না, 60 ডিগ্রি পাইলাম কই আমি জানি না। মান sec এ বসায় স্যার তারপর ওয়েট ওয়েট ওয়েট, অরবি আপু বলেছে 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রি। 60 ডিগ্রি কই পাইলাম আমি? আর ভাই 60 ডিগ্রি কি 4/5 দেখি? না, সেক 60 ডিগ্রি মান কি 4/5? না, sec 60 তো cos এর উল্টাটা হবে এটা। হ্যাঁ, এখানে cos থাকলে সহজ হইতো, cos থাকলে শুধু মানটা উল্টাই আচ্ছা দিলেই আচ্ছা মেবি হয়ে আচ্ছা, যেত। রাইট রাইট, কস কে উল্টায় দিলেই সেক বের হবে। কসটাই বলেন না, জি, এখন বলেন না। cos তাহলে তো 5/4 হবে তাহলে। কেন কস থিটা 5/4 হবে? সাইন থিটা কি 1/cos থিটা? সাইন থিটা তো 1/cosec ও, থিটা। যদি বলতো সাইন থিটা ইকুয়াল টু 4/5, কোসেক থিটা কত, তাহলে আমরা বলতাম কোসেক থিটা হচ্ছে 5/4। cosec থিটা sin থিটা বাই উল্টা। তাহলে কোসেক থিটা হইতো আমার কত, 5/4 হইতো। কিন্তু এটা দেয় নাই আমাকে, দিছে কি কস। আচ্ছা, এক কাজ করি, আমরা ত্রিকোণমিতিতে চলে যাই। হ্যাঁ, এটা লম্ব ধরে, এটা হচ্ছে আমার কোণ থিটা। তাহলে এটা কি, লম্ব, এটা অতিভুজ, এটা এটা ভূমি। আচ্ছা, এখন সাইন থিটা সমান সমান 4/5। সাইন থিটা মানে কি বাই কি, কোন বাহু বাই কোন বাহু? লম্ব বাই লম্ব অতিভুজ। আর অতিভুজ তাহলে লম্বর মানটা অতিভুজ। বসাই, ফাইন, ভালো বলেছেন। ও, লম্বর মানটা বসাই 4, আর অতিভুজের মানটা বসাই 5। এখন cos থিটা মানে জানি কি, cos বাদ sec দিয়ে বলি, sec হচ্ছে cos এর উল্টা, তাহলে sec থিটা মানে কি, সেটা লাগবে। অতিভুজ ভূমি। রাইট, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর sec হচ্ছে cos এর উল্টা, ওই দিন সূত্র শিখাইছিলাম, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, অতিভুজ বাই ভূমি। তাহলে আমার দরকার হচ্ছে অতিভুজ নিয়ে কাজ করব, অতিভুজের মান আমরা অলরেডি পেয়ে গেছি 5। আর কাজ করব আমরা ভূমি নিয়ে, ভূমির মান তো পাই নাই। 3 এখন উপায় 3। পিথাগোরীয় সূত্র। ইয়েস, পিথাগোরীয় ত্রয়ী। আমরা অনেকগুলা মান বসাইছিলাম না পিথাগোরীয় ত্রয়ী, 3 4 5 একটা ত্রয়ী, তারপর 6 8 10 একটা ত্রয়ী, এরকম অনেকগুলো মান শিখেছিলাম। যারা মান বুঝেন না বা পিথাগোরীয় ত্রয়ী বুঝেন না, তারা অঙ্কটা করেন। কোন একটা ত্রিভুজের আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার মানে এই 5 স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমির মান জানি না, তাহলে এটাকে বাম পক্ষে আনি, তাহলে ভূমি স্কয়ার কি থাকে, ভূমি স্কয়ার সমান সমান 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে কত হয়, 25 মাইনাস 16 মানে 9। তাহলে ভূমিগত স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য রুট ওভার করতে হবে, এই যে স্কয়ার, ভূমির উপরে স্কয়ারটাকে বাদ দিতে হলে আমাকে ডান পক্ষে রুট ওভার করতে হবে, √9 মানে হচ্ছে 3। তার মানে এই ভূমিটার মান হচ্ছে কি, আমরা এই মাত্র পেলাম, আবিষ্কার করলাম কি, ভূমির মান 3। এখন আমাকে কি বের করতে বলেছে, cos থিটার মান বের করতে বলেছে। cos নাকি sec? sec, সেকের কথা হ্যাঁ, বলেছে। অঙ্কে চেয়েছে sec। তাহলে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজের মান বসায় দেই। অতিভুজের মান কত হয় ত্রিভুজে, বলেন? 5। 5, আনমিউট করে রাখো। আর ভূমির মান আমরা কত মাত্র বের করেছি, 3, বসাই দিই 3। 3। এটাই হচ্ছে আমার sec থিটা, এটাই আনসার, অঙ্ক শেষ। কি অঙ্কটা একটু মানে টেকনিক্যাল ছিল না? মজার ছিল ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাই। সেম অঙ্ক আসছে আরেকটা শিক্ষক নিবন্ধনে,
যে tan θ = √3 হলে cos θ = what? একটু নিজেরা করবেন হোমওয়ার্ক, সেম অঙ্ক, খালি বাহুগুলা চেঞ্জ করে করে নিজেরা প্র্যাকটিস করবেন। প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু ভাই, আমি জানি আপনারা কেউ প্র্যাকটিস করেন না বাসায়, ম্যাক্সিমামই প্র্যাকটিস না করলে কি হবে, নিজেরা ধরা খাবেন, আমার কিছু করার নাই। সেই অঙ্কটা পরীক্ষায় আসবে, আমি একটা অঙ্ক করাই দিব, সেই টাইপের অঙ্ক আপনাদের 2টা করে বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে কমপক্ষে একটা হলেও করবেন। আমি ক্লাসে কয়টা করাই, 6টা থেকে 8টা অঙ্ক করে, আপনারা গিয়া বাসায় সেটা প্র্যাকটিস করেন না। একটা চ্যাপ্টারে 6টা 8টা অঙ্ক করলে চলবে? একটা চ্যাপ্টারে মিনিমাম 20টা 30টা অঙ্ক করতে হবে, 20টা অঙ্ক করতে হবে মিনিমাম। হোমওয়ার্ক সেম টাইপের অঙ্ক। হোমওয়ার্কটা কি বলে যে tan θ = √3। আমি দেখবো কে আগে হোমওয়ার্কটা দেয়, ইভেন আজকে রাতেও দিলে আমি অ্যাকসেপ্ট করবো, আজকে ক্লাস শেষে দিবেন, যে পারবে না সে কালকে সকালে দিবেন। এটা সবাই হোমওয়ার্ক জমা দিবেন নিজেরা করে, নিজের খাতায় করে, ঠিক আছে? এটা কিন্তু আজকে থেকে আমি হোমওয়ার্কের ব্যাপারে একটু সিনসিয়ার। আপনারা এটা অঙ্কটা করে ছবি তুলে গ্রুপ চ্যাটে, সিক্রেট গ্রুপে আপলোড দিবেন, গ্রুপ চ্যাটে আপলোড দিবেন। tan θ সরি ভুল লিখেছি, tan √3 না, tan θ = √3 হলে cos θ = what? এটাও আসে 14তম প্রভাষক নিবন্ধন। না, এটা একটু কঠিন আসারই কথা, কারণ প্রভাষক তো মানে কলেজের লেকচারার, এটা তো আর প্রাইমারি স্কুলের মতো তো সহজ হবে না, স্বাভাবিক। কিন্তু প্রভাষক মানে যারা ম্যাথের টিচার হবে তাদের জন্য তো এই সব অঙ্ক পানিবাদ। সে হবে ম্যাথের টিচার, মানে সে ম্যাথে অনার্স করছে, গ্রাজুয়েশন করছে, তার জন্য এটা কোনো অঙ্ক, এগুলো আসা উচিত? প্রভাষক নিবন্ধনে আসবে যারা ম্যাথের টিচার, সরি 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 ম্যাথের টিচার না, প্রভাষক নিবন্ধন মানে সব সাবজেক্টের পরীক্ষা দিয়ে আসতে হবে, বাংলার এরাও এই ম্যাথ দিতে হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই অরিজিনাল টাইপের রিয়েল অঙ্কে চলে যাই, যেগুলো সবসময় আসে ম্যাক্সিমাম টাইপ। একটা ডাক লেখেন 30 BCS মেইন স্ট্রিম টাইপ 1। আগের গুলো যেগুলো করেছি সেগুলো টাইপ এক্সট্রা ছিল, এবার আমরা মেইন স্ট্রিম অঙ্কে ঢুকেছি। 30তম BCS যে অঙ্কটা এসেছে বলেছে একটি মিনারের পাদদেশ থেকে পাদদেশ মানে কি? ছোটবেলায় আমরা হাসাহাসি করতাম, স্কুলে যখন ক্লাস 9-এ যখন প্রথম ত্রিকোণমিতি পড়াইতো, স্যার এসে বলতো, আমাদের এক স্যার ছিল, উনি পাদদেশ উচ্চারণ জানতো না, উনি বলতো পাদদেশ থেকে। আমরা বলি স্যার এগুলো কি বলে, এটা আবার কোন দেশ, যে দেশ পাদদেশ? আমরা বন্ধুরা মজা করে বলতাম পাদদেশ হচ্ছে সেই দেশ যে দেশে সবাই খেলে পাদদেশ সারাক্ষণ। যেমন সেদিনই আমাদের এক অফিসার, আমি নাম বলবো না, অনেক সিনিয়র অফিসার, উনি বলতেছে কি যেন ওয়ার্ডটা বললো, ও জলচর প্রাণী। তিনি কোন একটা প্রাণীকে বলছে জলচর প্রাণী, মানে উনি বর্গীয় জর উচ্চারণটাও ঠিক মতো করতে পারেন না, জ আর ধরলাম বর্গীয় জর ঠিক আছে, যদি এভাবে বলতেন তিনি জলচর প্রাণী, তাহলে কি সঠিক হইতো? তাকে বলতে তো জলচর প্রাণী, জলচর, জল বলা যাবে না, জল, আর জলও না, এক্স্যাক্টলি জল। ঠিক তেমনি এটা পাদদেশ না, পাদদেশ তো নাই, এটা পাদদেশও না, এটা পাদদেশও না, এটা হচ্ছে কি পাদদেশ, ওকার উচ্চারণটা অনেকটা এরকম, পাদদেশ সংবৃত উচ্চারণ, পাদদেশ। একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশটা যেন কি? পায়ের নিচে, মানে একদম নিচের থেকে। রাইট, বটম পয়েন্ট, যেখানে মিনারটা খাড়া হয়ে আছে, পিলারটা, তার ঠিক বটম পয়েন্ট, মাটির সঙ্গে যে জায়গায় লেগে আছে। একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, আমি সংক্ষেপে লিখলাম শীর্ষের
এইবার নতুন টার্ম চলে আসছে, উন্নতি কোণ। এটা আবার কি? উন্নতি কি কোনো কোণ আছে? থার্টি ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? উন্নতি কোণ যেন কি? আমরা মিনারটা আঁকি তাহলেই বোঝা যাবে উন্নতি কোণ কি। মিনারটা মনে করেন হলুদ রঙের, মোটা মোটা মিনার। এই বেটা সোজা এই চপ, স্কেল লাগবে, বোঝা গেছে। এই হচ্ছে মিনার। আচ্ছা, মিনারের পাদদেশ হচ্ছে এটা, বটম পয়েন্ট এটা। এই বিন্দু থেকে বলেছে কত মিটার দূরে? 20 মিটার। হ্যাঁ, 20 মিটার দূরে। উন্নতি কোণ 30 ডিগ্রি। ধরলাম এই বিন্দুতে এইটা হচ্ছে 20 মিটার দূরে। আচ্ছা, এই বিন্দুটা পাইলাম, কিন্তু উন্নতি কোণ কোনটা বলেন তো? উন্নতি কোণ হচ্ছে কোনো একটা লম্বা জিনিসের দিকে তাকালে বা উপরে উঠতে চাইলে যে কত ডিগ্রি কোণে এম করতে হবে। ধরেন এই বিন্দুতে যদি একটা পিঁপড়া শুয়ে থাকে, সেই পিঁপড়াটা বলে যে মিনারের উপরে চূড়ার মধ্যে একটা আপেল আছে, আমি সেই আপেলটা খেতে চাই। তাহলে এই পিঁপড়াটা কি করবে? তাকাবে, এই আপেলটার দিকে তাকাবে, তাই না? এই চপ, তাকাবে। তাহলে এই যে তাকানোর কোণটা, এখান থেকে একটা পিঁপড়া তাকিয়েছে মিনারের শীর্ষবিন্দুর দিকে, এটাই হচ্ছে উন্নতি কোণ। দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কি? উন্নতি কোণ। এই উন্নতি কোণ মানে হচ্ছে কি আলোচ্য কোণ, আর বোঝানো কিছু নাই। বাকিটা আমরা নিজেরা পারবেন। বলেন তো বাকিটা আপনারা আমার আগে করতে পারবেন কিনা? কি পারবেন এখানে কেউ? ভূমির যে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। অতিভুজ দেওয়া আছে, অতিভুজ কই দেওয়া? অতিভুজের সাথে কোণ, ভূমি আর অতিভুজের সংলগ্ন কোণ দেওয়া আছে। কোণ দেওয়া আছে, অতিভুজ বাস, তাহলে সেই কোণ ভূমি কেটে ফেলতে হবে। লম্ব দেওয়া আছে, লম্ব লম্ব দেওয়া আছে মানে কি বের তাহলে করতে হবে কস যেটা। হ্যাঁ, বের করতে হবে যেটা। মানে থিটা মান দেওয়া আছে। হ্যাঁ, থিটা দেওয়া আছে। cos থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, আর ভূমি ইকুয়ালস টু 20, লম্ব ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমার যে তিনটা এলিমেন্ট পেয়ে গেছি, কোণ পেয়ে গেছি, দুইটা বাহু পেয়ে গেছি। বাহু দুইটাকে কি? লম্ব আর ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কোণ আর কোন অনুপাতের? সাইন থিটা, ট্যান। ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্বটা যেন কি? ধরলাম মিনারের উচ্চতাটা হচ্ছে এইচ দিয়ে প্রকাশ করেছি আমরা, এইচ। তাহলে লম্বটাই হচ্ছে এইচ, আর ভূমিটা হচ্ছে দেওয়া আছে 20। আর ট্যান কত ডিগ্রি বলা আছে? এই থিটাটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30। 30। তাই 30 ডিগ্রি বসাই দিলাম। ট্যান 30 সমান সমান কি? লম্ব বাই ভূমি। লম্বটা কি যেন কি? এইচ, যেটা বের করতে হবে। ভূমিটা যেন কি? 20 দেওয়া আছে। বজ্র গুণন করি, ঠাড়া মাইরা গুণ করি। এইচ সমান সমান 20 ইন্টু ট্যান 30 ডিগ্রি। এরকম যখন লিখবো তখন আমার মাঝখানে ইন্টুটা না দিলেও চলে। 20 10 30 ডিগ্রি। ক্যালকুলেটর টিপ দেন, গুণ ছাড়া দেখেন চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর কারো বাসায় থাকলে দেখেন 20 10 30 ডিগ্রি। আচ্ছা, 10 30 ডিগ্রি মান যেন কি? 1/√3 না? 1/√3। আচ্ছা, 20 ইন্টু 1/√3 মানে 20 কে ভাগ দিবেন 1.7320 দিয়া।
20 ডিভাইডেড বাই 1.732 এরকম একটা মান আছে রুট 3। এটাতে ভাগ দিলে দেখবেন মানটা আসবে কত, 13-14 এরকম কিছু একটা আসবে। কত আসে কেউ একদিন ভাগ করে দেখান তো, বলেন তো আমাকে। ও ভাগ করতে হবে না, ভাগ করতে হবে না, আনসারে ডাইরেক্ট বলা আছে 20/√3, এটা আনসার। আনসারে খ নম্বরে অপশনটা ছিল। কত ছিল 20√3, পরে ছিল 10√3, পরে ছিল 20, পরে ছিল 20/√3, এটা হচ্ছে আনসার। ভাই 20/√3 না থাকলে তো তখন ভাই ক্যালকুলেটর ছাড়া আমি ইউজ করতে মুখে হইতো, মুখে কি হবে? এই জন্য তো থাকবে না, এরকম অঙ্ক হ্যাঁ। থাকবে না। ইচ্ছা করেই তো তারা আনসারটা দশমিক জানতে চায় নাই, তারা ইচ্ছা করেই আনসারটা এই জন্যই ভাই চেয়েছে। 20/√3 আছে। হ্যাঁ, বলেন কারো কোনো প্রশ্ন আছে বা কোনো প্রবলেম আছে? নাই, কারো প্রশ্ন নাই। আচ্ছা, একটা পরের অঙ্কে যাই। খুব মজার একটা অঙ্ক যাই এবার, একদম চমৎকার অঙ্ক, 28তম বিসিএস আসছে, একই টাইপের। 28 বিসিএস বলেছে দুজন ব্যক্তি বিপরীত দিকে যাত্রা শুরু করে ব্যক্তি উজ্জ্বল রাখলাম, দুজন ব্যক্তি বিপরীত দিকে যাত্রা শুরু করে 4 মিটার যায়, মানে কি দুইজনেই যায় কিন্তু 4 মিটার, তাহলে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব এই মুহূর্তে কয় মিটার বলেন তো? দুজন কি বিপরীত দিকে, মানে 8 মিটার? হ্যাঁ 8 মিটার। একজন গেছে উত্তর দিকে 4 মিটার, আর একজন গেছে দক্ষিণ দিকে 4 মিটার, তাহলে এদের নিজেদের মধ্যে দূরত্ব কত? 4 আর 4 8 8 মিটার। মিটার। ফাইন, নো প্রবলেম। আচ্ছা, এখন পরে বলছে এরপরে দুজনই বাম দিকে ঘুরে আরো 3 মিটার অতিক্রম করে। কি বলছে? যাওয়ার পরে দুজন বাম দিকে ঘুরে এরপর দুজনই বামে, সংক্ষেপে লিখতেছি আমি, এরপর বামে ঘুরে আরো কত মিটার? আরো 3 মিটার যায় বই লেখা অতিক্রম করে। তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? তাদের সরাসরি দূরত্ব কত? কেউ কি চিত্র 8 রাখতে পারে? মিটারই তো ভাইয়া, হ্যাঁ 8 মিটারে কিনা, মানে একজন 3 মিটার কাছে এলো আর একজন 3 মিটার দূরে গেল, 8 মিটারই তো থাকার কথা। কেউই কাছে আসে নাই, দেখেন ওই তো, একজন মানে গেছে 8 এদিকে 4 মিটার, দেখেন কথা বলে না, দেখেন আরেকজন হুম হুম গেছে এদিকে 4 মিটার, 8 মিটার দূরত্ব। তারপর দুজন বামে ঘুরেছে, তাহলে যে এদিকে গেছে তার জন্য বাম কোনটা? নিচে, সে বামে গেছে 3 মিটার। আর যে ডানে গেছিল তার জন্য বাম কোনটা? উপর দিকে, সেও গেছে 3 মিটার। বলেছে এখন এই যে সরাসরি দূরত্বটা, এটা বের করতে বলেছে, কত হবে?
তাহলে বলেন 8 মিটার হবে না পার্থক্য হবে? দূরত্ব তো বেড়ে যাবে। বুঝি নাই কথাটা, কি বলছেন? বললাম এক্ষেত্রে দূরত্বটা বেশি হবে না, 8-এর হ্যাঁ বেশি হ্যাঁ, হবে এটা কিনা আমি হচ্ছে বুঝি। 8 মিটার, মানে এইটুকু হুম। 4, এইটুকু 4 হচ্ছে 8 মিটার। কিন্তু বড় যে দূরত্ব এটা কত হবে কিভাবে বের করা যায় কেউ বলেন তো? এটা হচ্ছে 3। তাই আরো 3 মিটার যোগ করতে হবে, মানে 14 মিটার এরকম নাকি? না, 14 মিটার হবে না, সরাসরি দূরত্ব হলুদটা। আগে অর্ধেক হলুদ বের করেন, পরে বাকি অর্ধেক হলুদ বলবেন। এই অর্ধেক হলুদের দূরত্ব মান কত? 10 মিটার ভাইয়া, 10 মিটার। হ্যাঁ, এই অর্ধেক হলো হচ্ছে 5, আর এই অর্ধেক হলো 5-5 আরো 5। 10। 5 5 10, অঙ্ক শেষ, ইজি অঙ্ক। এটা হুম। 5, এটাও 5। বলেন কেন 5 হলো দুইটা? এই যে এইখানেও পিথাগোরাসীয় 3 ত্রয়ী, 4 ওখানে 5, ওই পিথাগোরাসীয় যে 3 4 5, একটা যদি 3 হয় একটা যদি 4 হয়, তাহলে বাকির বাহুটা অবশ্যই 5 হবে। লম্ব না ভূমি না অতিভুজ দেখার আমার দরকার নাই, বড়টা অতিভুজই হয় স্বাভাবিক। তাহলে এটা 5, এটা 5, আনসার কত? এই হলুদটার মধ্যে পুরা মান কত, মানে এই দুই বিন্দুর দূরত্ব কত? 5 5 10 মিটার। যে বলবেন আমি এটা 5 হলো কেন বুঝি না, সে গাধার মতো এটা নাম দিবেন, ত্রিভুজ আঁকবেন, এ বি সি আঁকবেন, এটা লম্ব দেখাইবেন, পরে বলবেন এটা ভূমি, এটা অতি লম্ব, এটা অতিভুজ। অতিভুজ বলবেন কি, বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এগুলো লিখবেন। লেখার পরে লিখবেন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, পরে বর্গমূল করবেন, যোগ করবেন, অনেক কাহিনী করবেন। এত কাহিনী কোনো দরকার নাই। আপনারা আমার আগের ক্লাসটা ভিডিওতে দেখে আছে, পিথাগোরীয় ত্রয়ী, এই 3 4 5 লিখে সার্চ দিন, আগের ক্লাসটা জাস্ট গত ক্লাসের ত্রিকোণমিত্রি ডে 1টা লিখে সেখানে দেখবেন পিথাগোরীয় ত্রয়ী বলা আছে। তাহলে আমরা পারলাম 5 মিটার, 5 5 10 মিটার। এগুলা বেসিক টাইপের অঙ্ক। ভাই গত ক্লাস কোনটা পিথাগোরাস ত্রয়ী ছিল? গত ক্লাসে লিখেছিলাম নাকি অন্য কোন ক্লাসে লিখেছিলাম? পিথাগোরিয়ান ট্রিপলেট, অনেকগুলো না ভাই, পিথাগোরিয়ান আমি লিখেছিলাম খুঁজছি, কি। আসলে আমার ই ভাইয়া দেওয়ার কথা ছিল, লিঙ্ক দেওয়ার কথা ছিল, 4 দেন 5, নাই, আমি খুঁজে কোথাও পাই নাই। এই লেখো, এখন লেখো, পিথাগোরিয়ান ট্রি বেশি শেখা দরকার নাই। 3 4 5 6 8 10, এই দুটো হচ্ছে সবচেয়ে কমন। আরেকটা হচ্ছে কমন 5 12 13। সরি, এখানে না, বৃত্তের ক্লাসে শিখেছিলাম। বৃত্তে এই যে লম্ব দূরত্ব কেন্দ্র থেকে যে এর উপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণাকে, সেটা নিয়ে অনেকগুলো অঙ্ক আসছে পরীক্ষায়। হ্যাঁ, সেখানে আমি অনেকগুলো পিথাগোরীয় ত্রয়ী লিখে দিয়েছিলাম, 5 12 13, এই তিনটা হচ্ছে কমন। আরেকটা জানি কি কমন, তানিম ভাই বলছিল সেদিন, বলে দিছিল যে আরেকটা আছে কমন, প্রায় আসে। 9 12 15 একটা আছে। আচ্ছা, 9 12 15, আরেকটা আছে না একটু ছোট? স্যার 8 15 17। এটাকে আপনি চেক করে বলতেছেন, শিওর হয়ে বলতেছেন? 8 15 17 শিওর না হয়ে বললেন না। আমার মনে আচ্ছা হয় ঠিক আছে। মাঝখানে 13 দিয়ে কোনো একটা মান ছিল। দরকার না, এত কঠিন যাবে না, এগুলোর মধ্যে কমন পড়ে যাবে। আমরা দুইটা অঙ্ক করছি, দুইটাতেই এটা করছে 3 4 5, প্রথমটাতে মিলে গেছে। আচ্ছা, পরের অঙ্কটা করি আমরা, আজকের লাস্ট অঙ্ক। আজকে আমি অনেক টায়ার্ড, খুলনা থেকে জার্নি করে আসছি। সরি, খুলনা না, পিরোজপুর থেকে রওনা হয়েছি ভোর 7টায়, আইসা পৌঁছেছি 7টায়, সন্ধ্যা 7টায় না 8টায়। একটা মজার অঙ্ক করি, টাইপ 2। টাইপ 2 হচ্ছে 25th বিসিএস এসেছে।
যদিও টাইপ 2 না লাগলেও চলে, এটা টাইপ 1ই থাক, টাইপ 2 আর আলাদা ভাঙা দরকার নেই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বেশি বার আসবে। 25th BCS বলেছে একটি 48 মিটার লম্বা খুঁটি খুঁটি মানে বুঝুন তো, খাম্বা, খাম্বা। চিটাগাঙের মানুষ খ কে বলে হ, পদ্মা হনে, হনে মানে কনে, কনে মানে কোথায়, কই তুই। পদ্মা মানে বড় দাদা, বড় দাদা মানে বড় ভাই, বড় ভাই তুমি কই, পদ্মা হনে। আচ্ছা, তা হব না পড়লো কেন? ওই যে খুঁটির যে হুটি, খাম্বারে হাম্বা বললাম। চিটাগাঙের কাউকে যদি বলা হয় যে বড় খাম্বা, সে বলবে হাম্বা, তখন পিলার হয়ে যাবে গরু। কি মজার ভাষা ভাই। হ্যাঁ, আজকে জোকস ছিল এটা। 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে, এটা লিখলাম না, এই কথাটা স্কিপ করলাম, পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি চেয়েছে? মিনা খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? আচ্ছা, আগে চিত্রটা কল্পনা করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আছেন আমার সাথে? জি ভাই আছি। জি ভাইয়া। কি লিখলাম? লম্বা খুঁটি। অতিভুজার কোণের মান দেওয়া আছে। আচ্ছা, পরে পরে সেটা চিন্তা করি। খুঁটিটা এখানে আগে ছিল, ভাঙার পরে বলতেছে সে ভূমির সাথে, আগে ভূমি আঁকি, এটা হচ্ছে ভূমি, সে কোনো একটা জায়গায় ভেঙে গিয়ে, ধরলাম এখানে ভেঙে গেছে, ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই নীল অংশটুকুই কি হবে? উপরের নীল অংশটুকু হবে না? মুছে দিছি, আবার নতুন করে আঁকি। এই যে এই দৈর্ঘ্যটা আর জি এই ভাইয়া। দৈর্ঘ্যটা সমান হবে না? জি জি। ঠিক আছে, বিষয়টা যে মনে করেন একটা কলম, একটা খুঁটি কোন এক জায়গায় ভেঙে গেছে, ভাঙ্গা মাটিতে লুটিয়ে পড়েছে, তাহলে উপরে যেটুকু দণ্ডায়মান ছিল সেটাই তো মাটিতে গিয়ে ঠেকেছে, তাই না? আচ্ছা, তাই যদি হয়, তাহলে এখন বলেছে যে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল। দিস ইজ দ্য এইচ। কত উচ্চতা? লাল, ওয়ান্টেড, ওয়ান্টেড, দিস ইজ ওয়ান্টেড। এইচ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, পুরোটার মান কত বলেন তো, একদম এ টু জেড পুরোটা। A to Z 48। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে কি 48। 48। কি ব্যাপার, কলমে যে ডিস্টার্ব করে। হ্যাঁ, পুরোটা হচ্ছে 48। তাহলে পুরোটা যদি 48 হয়, আর এই ছোট অংশটুকু যদি এইচ হয়, তাহলে এইটুকু কি হবে, বাকিটুকু কি হবে?
এইটুকু কি হবে বলেন? 48 minus 8 কিন্তু ইয়েস, এটুকু তো এটুকু হবে 48 হচ্ছে টোটাল ছিল, আর ছোট অংশটুকু হচ্ছে এইচ, যেটা এখনো দণ্ডায়মান, সেটা হচ্ছে এইচ। তাহলে এইটুকু, এইচটা যদি বাদ দেই তাহলে তো উপরের অংশটুকু পাওয়া যায়, সেটার মান হবে কি 48 মাইনাস এইচ। ঠিক এইটুকু হচ্ছে কত? 48 মাইনাস এইচ। ঠিক আছে, আচ্ছা। তাহলে তো এখন অঙ্ক হাতে চলে আসছে। বলেন তো এখানে কোন কি 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 বাহু নিয়ে আলোচনা হচ্ছে এই ত্রিভুজটাতে? নাম দিয়ে একটা এ। লম্ব আর অতিভুজ নিয়ে আলোচনা হচ্ছে। ইয়েস, লম্ব আর অতিভুজ নিয়ে, কারণ কোণের বিপরীত বাহু লম্ব আর উপরটা অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? সাইন থিটা। জি। এই লাইনটা তোমরা খাতায় লিখবা না, আমি বাড়তি লিখেছি। বা সাইন থিটার মান তো দেওয়া আছে কত? 30 30। লম্বর মান এইচ, আর অতিভুজের মান 48 মাইনাস এইচ। বলেন কারো কোনো প্রবলেম আছে? নাই। সাইন 30 মান কত? সেদিন মুখস্থ করেছিলাম, হাফ। হাফ সমান সমান এইচ বাই 48 মাইনাস এইচ। বজ্রণ করি 48 থেকে 96 মাইনাস 2h ইকুয়ালস টু এইচ। এগুলো কিন্তু এখন সমীকরণ সমাধান করতেছি, নর্মাল 9-10 এর। বা 96 ইকুয়ালস টু h প্লাস 2h, বা 3h। কি করলেন? বজ্র গুণন তো 2 দিয়ে যে গুণ করলেন 1 দিয়ে গুণ হবে না? সরি, আমি উল্টা গুণ করেছি, বজ্রগুণনটা উল্টা করেছি আমি। এটা হবে 48 মাইনাস এইচ ইকুয়ালস টু 2h, এরকম হবে। ঠিক আছে, বা 3h equals to 48, h equals to 16, 16। তার মানে h এর মান 16। এটা বলেন তো কোন কোনটুকু এখনো বাকি আছে? মানে 48 minus 8 যতটুকু ভাঙ্গা হয়েছে। h হচ্ছে 16, মানে এই বিন্দুটার উচ্চতা, ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা যেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে 16। তাহলে বলেন তো এই বাকিটুকুর মান কত? 32। হ্যাঁ, এটা হচ্ছে 48 মাইনাস h এর মান কত? 16, তাকে কত? 32। তার মানে 32 আর 16 যোগ করে দেখেন 48 কিন্তু মিলতে হবে, নাহলে প্রুফ হবে না। ঠিক আছে, 48 হচ্ছে মিনারটার মূল উচ্চতা ছিল। এই বিন্দুতে ভেঙে পড়াতেই ওই উপরের দণ্ডায়মান অংশটুকু, খাড়া অংশটুকু কি হয়েছে? মাটিতে শুয়ে পড়েছে, এবং শুয়ে 30 মিটার কোণ উৎপন্ন করেছে। মাটিতে কতটুকু দূরে গিয়ে মিশেছে সেটা বলে নাই, অর্থাৎ ভূমিকে তারা ইউজই করে নাই, তারা লম্ব আর অতিভুজ দিয়ে কাজ করে ফেলছে। বলেন কার কোনো প্রবলেম আছে? না ভাই, তাহলে আমার দরকার কি? আনসার কি পাইছি? এইচ এর মানে দরকার না আরো কিছু? এইচ এরই দরকার। হ্যাঁ, এইচ এর মানে দরকার, আর তো কোনো কিছু করার নাই। যে এইচ এর মান 16 মিটার। বুঝছো? বুঝছো তোমরা? এইচ এর মান এখানে আছে না, মাইনাস করতে হয় বা প্লাস করতে হয় বাড়তে, এখানে কিচ্ছু নাই। ডাইরেক্ট এইচ এর মান চাইছে, আমরা সুবিধা করে ধরতে ইচ্ছা করে।
এইচ এর মানটা যে সূত্রে বের করা যায় আমি এভাবে করেছি, ডাইরেক্ট এইচ হলো। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, প্লাসের অঙ্ক আছে, প্লাসের অঙ্ক যদি আমরা করাবো না, আজ এরা টাইম নষ্ট করা লাভ নাই। তো মনোভূমিক কিছু অঙ্ক আছে, হেলিকপ্টার থেকে বোমা ফেললে সেটা কত কিলোমিটার দূরে গিয়ে আঘাত করবে, এই টাইপের কিছু অঙ্ক আছে। ঠিক আছে, দেখে মনে হবে খুব কঠিন বিদঘুটে, আমি এটা ভয়ে টাচ করতাম না, কিন্তু এখন দেখি এটা কোনো অঙ্কই ছিল না, একদম সহজ ছিল। বুঝছেন? তো আজকের মতো এখানে সমাপ্ত। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। বুধবারে আমরা শেষ করে দেবো ত্রিকোণমিতি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।